দগ্ধ রোগীর প্রাথমিক চিকিৎসা আমরা বলতে একটা জিনিস যেটার উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে পুড়ে যাওয়া স্থানে প্রচুর পরিমাণে পানি দিতে হবে। যেটা হচ্ছে সাধারণ তাপমাত্রা। কোনোভাবেই ঠান্ডা পানি, বরফ বা ওগুলো কোনো কিছু দেওয়া যাবে না। রোগীকে যথাসম্ভব যেই আগুনের পুড়ার যেই সোর্স, যেখানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখান থেকে দূরে নিয়ে আসতে হবে। তার যে পুড়ে যাওয়া জামাকাপড়গুলো আছে সেগুলো থেকে সেগুলো খুলে ফেলতে হবে এবং পুড়ে যাওয়া স্থানে প্রচুর পরিমাণে পানি দিতে হবে। এই জিনিস ৩ টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জায়গায় আগুনের ঘটনাটা ঘটলো। তারপরে যেটা সেটা হচ্ছে যে আমরা আ সেই রুগীকে পুড়ে যাওয়ার উপর আগে যেটা বলা হতো যে পুড়ে যাওয়ার মাত্রার উপরে আসলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা হাসপাতালে নিয়ে যাওয়া। কিন্তু এখন আমরা যেটা বলি পুড়ে যাওয়ার শতাংশ যাই হোক, আগুনে পুড়ে গেলে আপনি সাথে, সাথে চিকিৎসকের শরণাপন্ন হবেন। কারণ ছোট একটা পোড়া যদি ইনফেক্টেড হয়ে যায় সেটাও কিন্তু একটা বড় কনসিকুয়েন্স দাঁড় করাতে পারে। সুতরাং এই প্রাথমিক চিকিৎসা শেষে রুগীকে যথাসম্ভব যথাশীঘ্র নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। এবং যেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসায় আমরা আরেকটা জিনিস বলি যেটা হাসপাতালে হয় সাধারণত সেটা হচ্ছে যে স্যালাইন। অ্যা আপনি জানেন যে আগুনে পুড়ে গেলে শরীরে যে চামড়া, সেই চামড়া যে পানিটা ধরে রাখে সেই পানিটা বের হয়ে যায়। যার ফলে আ যেটা হয় ১ম ইফেক্টটা হয় যে প্রচুর পরিমাণে পানি শূন্যতা দেখা যায়। এই পানি শূন্যতাকে পূরণ করতে হলে হাসপাতালে আমরা একটা সূত্র ধরে পানি দেই, স্যালাইন দেই। যে স্যালাইনটা হচ্ছে এই পানি শূন্যতার সাথে হচ্ছে যে পানি শূন্যতাটা তৈরি হয় সেটাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। তার সাথে হচ্ছে চামড়া যখন না থাকে তখন বাইরে থেকে অনেক ধরনের আপনি ইনফেকশন ইনভেড করতে পারে। সো হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক শুরু করা, তাকে ব্যথানাশক ঔষধ দেওয়া, এগুলো সব ট্রিটমেন্টের মধ্যে আসবে। বাট এগুলো যেই জায়গায় হচ্ছে আপনার আগুন ধরে গেল সেই জায়গায় ট্রিটমেন্ট না, যখন হাসপাতালে নিয়ে আসলো তখনকার ট্রিটমেন্ট। কিন্তু আগুনে পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসা পানি এবং রুগীকে যথাসম্ভব দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জনসচেতনতায় লাইফস্টাইল, হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।